আসসালামু আলাইকুম। আমি কামাল মণ্ডল, আধুনিক কৃষিকাজ ইউটিউব চ্যানেল থেকে স্বাগত। তো আজকে এটা আমার একটা 1 বিঘে জমির প্লট, পেয়ারা বাগান। পাশে কুলো আছে একজনের। তো এই পেয়ারা বাগানটার বয়স 4 মাসে পড়েছে পেয়ারাটার। দেখেন পেয়ারা ধরে গেছে অলরেডি। দেখেন পেয়ারা গাছ, পেয়ারা সব ধরে গেছে, পেয়ারা জালি অলরেডি সব গাছে আছে কম বেশি। তো এইটা পুরোটা জমিতে পেয়ারা, এটা আমার আষাঢ়ের শেষে লাগানো হয়েছে। আর এটা অগ্রহায়ণ মাস। এই দেখেন এই গাছটায় সব পেয়ারা ধরে গেছে, পেয়ারা রেখেছি, মোটাও হয়ে গেছে। তো এই জমিটাতে আমি পেয়ারার মাঝখানে সাথী ফসল হিসাবে এর আগে এই জমিটাতে পুরো একবার ধনেপাতা উঠেছে। 40-60 টাকার মতো ধনেপাতা বিক্রি হয়েছে এই 1 বিঘে জমিটাতে। তো এরপরে কী করা হয়েছে, এই জমিটা ফেলে না রেখে এই দেখেন ওলকপি করা হয়েছে। এই ওলকপি পুরো জমিটায় অর্ধেক রয়েছে ওলকপি। এর থেকে একটা ভালো প্রফিট আসবে। এই ওলকপিগুলো দেখেন গুটি নিয়ে নিয়েছে অলরেডি। গাছ পুরো ফ্রেশ গাছ আছে, সুন্দর তরতাজা গাছ। আর তার মাঝে মাঝে আবার কিছু এই যে পেয়ারার যেটা মাঝে মাঝে আমরা দিয়েছি যে কপি, ফুলকপি। ফুলকপির চারা আছে এই জমিটাতে 900 চারা আছে। 1 বিঘা জমিতে মাঝে মাঝে এরকম 900 চারা বসানো আছে। তো এখান থেকে 900 চারা থেকে কিছুটা প্রফিট আসবে। আর এইটা কিছুটা আছে দেখেন, এই দিকটাই ওলকপি। আর এটা আছে ধনিয়া পাতা, যেটা হাইব্রিড ধনিয়া, সেই ধনিয়া এই যে। আর ধনিয়ার মধ্যে আবার বেগুন লাগানো আছে, এই দেখেন বেগুনের চারা 2 দিন লাগানো হয়েছে, সাথী ফসল হিসাবে করা হয়েছে। যেহেতু পেয়ারা গাছগুলো ভালোভাবে ফল আসতে 1 বছর লেগে যাবে, সেই জন্য এর মধ্যে সাথী ফসল হিসাবে অন্য কিছু করা হয়েছে। এই দেখেন কপির চারা, এগুলো কিছু খাওয়ার জন্য বাধা লাগানো আছে। যে ফুলকপি প্রত্যেক ডেড়ে দেওয়া। আর এই হচ্ছে ধনিয়া পাতা, দেখেন সুন্দর ধনিয়া পাতা আছে। আর এই যে বেগুনের চারাগুলো এই ধনিয়া পাতা লাইন দিয়ে মাঝ বরাবর লাগানো হয়েছে। এই যে এটা বেগুনের চারা সানগোরো 704। এই জন্য বন্ধুরা, একটা জমিতে কিভাবে সাথী ফসল আরও চাষ করে নেওয়া যায় সেই দিকে আমাদের চিন্তা ভাবনা করতে হবে। কারণ দেখেন এই জমিটা আমি যদি ফেলে রাখতাম পেয়ারা বাগান করে, তো এর মাঝখানে একবার পাতা বিক্রি করেছি, আবার ওলকপি বেচবো, হাইব্রিড ধনিয়া আছে, ধনিয়া পাতারও বাজার ভালো, ফুলকপি আছে 900, প্লাস এত সুন্দর পেয়ারা গাছও আছে, সুন্দর পেয়ারা গাছ। তো আপনি যেমন ম্যানেজমেন্ট করবেন তেমন আর কি হবে। এই দেখেন পেয়ারা গাছ, দেখেন পেয়ারার গুটি, দেখেন ফুল, দেখেন সব অলরেডি ফুল এসে গেছে। এটা গোল্ডেন 8 পেয়ারা, এটার ডগা কেটে দিতে হয় এমন করে। দেখেন ফুল, সব গাছে ফুল চলে এসেছে, গাছে সব ফুল। তো আপনারাও এইভাবে সুন্দরভাবে ভালো ম্যানেজমেন্ট করে সাথী ফসল করতে পারেন। এতে আমার পেয়ারা হতে হতে পেয়ারার ডবল টাকা তুলে দেবে। তারপরে যখন পরিপূর্ণ পেয়ারা গাছ হবে তখন আমরা আর অন্য কিছু দেবো না, তখন জাস্ট পেয়ারাই নেব।